অস্থায়ী জীবনে শান্তি সম্মান অতটা পাবেন নবীকে যতটা ভালোবাসতে পারবেন। দুনিয়া জমিনে নবীকে যার নবী রহমতের নবী নূরে মুজাসসাম আমার হাবিবের ভালোবাসা যে যতটা কলিজায় জায়গা দিয়েছে আল্লাহ পৃথিবীর কাছে তাকে ততটা সম্মানই করেছেন। জোরে বলুন। নবীকে যেমন ভালোবেসেছিলেন শুধু জান দিয়ে ভালোবাসেনি, মাল দিয়েও ভালোবেসেছিলেন। আল্লাহ নবী সাহাবী আবু বকরকে আল্লাহ সম্মান বেশি দিয়েছেন না কম দিয়েছেন? আল্লাহ নবীর কম বেশি 2 লক্ষ সাহাবা ছিল। আল্লাহ নবীর 2 লক্ষ সাহাবার ভিতরে সব থেকে সম্মানী সাহাবার নাম যদি জিজ্ঞাসা করা হয়, এক একটা সাহাবার মর্যাদা মর্তবা থাকলেও আল্লাহ নবীর সম্মানী সাহাবা হলেন হযরত আবু বকর সিদ্দিক। জোরে বলুন। যেমন ভালোবেসেছেন আল্লাহ তাকে তেমন দরজা দিয়েছেন। ভালোবাসা কাকে বলে? পৃথিবীর মানুষকে যেমন দেখিয়েছেন আল্লাহ নবীকে যেমন জান প্রাণ দিয়ে ভালোবেসেছেন, দুনিয়া জমিনে আল্লাহ দয়াময় আমার নবীর 10 জন পাগল উম্মতকে, আমার নবীর 10 জন প্রেমিককে, আমার নবীর 10 জন আশিক সাহাবাদেরকে আল্লাহ দয়াময় বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। ওই 10 জনা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর ভিতরে আল্লাহর নবী সর্বপ্রথম সোনার জবানে যাকে জান্নাতি ঘোষণা করেছিলেন তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আল্লাহর নবীর মহব্বতের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। জোরে বলুন। যদি আবু বকর হুজুর আমার নবীর হাতে হাত দিয়ে কলেমা না পড়তেন, আবু বকর থেকে যেত, কোনদিন আবু বকর নবীর সাহাবী হতে পারত না। নবী ছোঁয়া পেয়েছে এই জন্য, নবীকে মেনেছেন এই জন্য তো শুধু পৃথিবীতে মানুষের কাছে সম্মান পেয়েছে এই নয়, জান্নাতের সার্টিফিকেটটা হাসিল করে দুনিয়া থেকে বিদায় হয়েছে। জোরে বলো। যতটা ভালোবাসবেন আল্লাহ ততটা সম্মান দেবেন। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে কি ভালোবেসেছিলেন, নবীকে মহব্বত কাকে বলে কেমন দেখিয়ে দিয়ে গেলেন। সব সময় আল্লাহ নবীর পাশে পাশে থাকতেন, আল্লাহ নবীর সঙ্গী হয়ে যেতেন, আল্লাহ নবীকে কলিজা দিয়ে ভালোবাসতেন। আল্লাহ নবীর সঙ্গী হয়ে যেমন ছিলেন দুনিয়া জমিনে আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে আল্লাহ দয়াময় আবু বকর হুজুরকে আমার দয়ার নবীর সঙ্গী হিসাবে কবুল করেছেন। জোরে বলুন। আমরা মানুষ কি ভালোবাসে আল্লাহ জানে। কিছু চাচাজি আছে দেখবেন মাঝে মাঝে এত গালাগালি দেয়, আমি ভাবি কথায় বলে মানুষটা এত বয়স পেয়েছে এখন পরিবর্তন নেই। খারাপ না, আমি ঘটনা বলে যেতে পারি, এটা আমার রোগ মনে করুন। আর আমি সামনাসামনি বলতে পছন্দ করি, মনে করি আলেমরা যেখান থেকে ছেড়ে দেবে ওখান থেকে আমি শুরু করবো। কেন? এই কথা বলার হক আমার আছে, কিন্তু আছে না নেই? ভাবি আমি কিছু আব্বার বয়সী মানুষ আছে এত পরিমাণে গালাগালি দেয়, দিনে 100টা গালাগালি না দিলে পেটের ভাত হজম হবে না। শুরু করলে একেবারে বারুদের মতো, শুরু করলে একেবারে বারুদ। দেখে মনে করি চাচাজির মা কি গালাগালি হাফেজ করে রেখে দিয়েছে নাকি। আল্লাহ আমার চাচাজির আম্মাদের কবরের আযাব মাফ করে জান্নাত নসিব করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনার মা এমন একটা সন্তান রেখে গেছে, আহা সে সন্তানটা দুনিয়ায় গালি দেয়, আর কবে ভালো হবেন? নাতিপুতি হলো, গাড়ি বাড়ি হলো, সুখ শান্তি পেলেন, দুনিয়ার জমিন একটা সময় তো ফ্যান আমানি খেয়েও দিন পার হয়েছে, এখন তো সুখ শান্তি হলো। এবারে সার নামাজটা পড়ে একটু পাঁচিতে চলে যান, দরুদ শরীফ 100 বার 200 বার পড়ে ঘুমাবো নিয়ত করুন, ছেলে পুলে আলাউলাদ নাতিপুতির জন্য দোয়া করুন। ওরে সর্বনাশ, যত বয়স হয় তত তেজ বেড়ে যায়। সারাদিনে কাটি না মারলে ঘুম হয় না। কি জীবন তৈরি করেছেন। তুমি এসেছিলে ভবে, হেসেছিলে শুধু তুমি, কেঁদেছিল সবে, এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। নামাজটাকে জীবনের সঙ্গী বানিয়ে নেন, আর মানুষের মনে ব্যথা দেব না। আমার আচার আচরণে, ব্যবহারে, কথার দ্বারায়, চলাফেরা, আদর্শের ভিতরে আমার কোনো কথাবার্তার মধ্যে কোনো মানুষ যেন মনে কষ্ট না পায়।
কথা ঠিক না ভুল? আর গালি দেব না, আর বিড়ি খাবো না, আর তামাক ডলবো না। এবারে আমি আমার জীবনটা রাসূলুল্লাহর ভালোবাসা অতিবাহিত করব। আল্লাহ এত বড় দয়াময়, আমার নবী উম্মতের জন্য এমন রহমত স্বরূপ। আল্লাহর নবীর উম্মত গরীব হোক আর ধনী হোক, যে যেখানেই থাকুক, নবীকে যেখানে বসে দরুদ পড়ে, ওই দরুদটা শুধু নবীর মাজার মুকাদ্দাসে পৌঁছায় না, আল্লাহর নবী স্পষ্ট বুঝতে পারে। জোরে বলুন। কিছু বুঝতে পারছেন? হাতের তালুতে যদি একটা পিঁপড়ে চলে, এই পিঁপড়ে কোন জায়গা থেকে চলছে এটা চোখের আয়ত্তে থাকে না। আল্লাহ আমার নবীর এমন করে দিয়েছেন, পৃথিবীর কোনায় কোনায় উম্মাত যেখানে নবীকে ভালোবাসে, হাতের তালুতে আমাদের যেমন পিঁপড়ে চললে বুঝতে পারে, আল্লাহ নবী ওই রকম স্পষ্ট বুঝতে পারে। জোরে বলুন। আজ মার খাচ্ছি কেন বুঝতে পেরেছেন? লাঞ্ছিত আর বঞ্চিত কেন হচ্ছে বুঝতে পেরেছেন? এখন কিছু মানুষ দেখি, আগে একটা সময় ছিল গ্রামের মানুষ জানতো মার্কা মারা কিছু সুদখোর। এখন এত ভদ্রলোক সব সুদখোর হয়ে গেছে, দেখে চেহারা দেখে চালচলন দেখে মনে হয় না লোকটা সুদখোর। দেখে আপনি বিশ্বাস করতে পারবেন না, কিন্তু ভিতরে ভিতরে একেবারে ধাড়ি হারাম আছে না। রাগ করবেন না, যতটা ভালোবাসে নবীকে আল্লাহ তাকে ততটা সম্মান দেয়। পৃথিবীতে যে যতটা নবীকে মহব্বত করবে, আল্লাহ দুনিয়ায় সম্মান দেবে, আখিরাতেও নাজাত পাবে, কবরে ছাড় পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু বুঝতে পারছেন? আব্বাদের কিছু কথা বলেছি, রাগ করবেন না, আমি কষ্ট দেওয়ার নিয়েতে বলিনি। কেন? একটা ছেলে যদি বড় হয়, ছেলে যদি দেখে সৎ ছেলে তার আব্বা কুপথে চলছে, বারবার কেন 2 বার 10 বারও বলতে পারে, আব্বা এটার থেকে আপনি বিরত থাকুন। আপনার আমার আব্বা বলে সম্বোধন করে বলছি, একটু জীবন তৈরি করুন। আমরা দুনিয়ার জমিনে আপনাদের সন্তান, আপনাদের থেকে দোয়ার আশা করি, কিন্তু আপনার ওই মুখে গালাগালি দিয়ে ধাড়ি হারাম করছে যে কি দোয়া দেবেন? আল্লাহ আমাদের সবাইকে জীবন পরিবর্তন করার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি আব্বাদের কিছু কথা বলেছি, এবার যুবকদের কিছু কথা বলবো। বলা দরকার আছে না নেই? কারণ যুব সমাজকে এগিয়ে আসতে হবে, যুবকদেরকে ময়দানে নামতে হবে। যুবকরা ইসলামের বড় সম্পদ। যুব সমাজ যদি পরিবর্তন না হয়, আমাদের যুবকদের যে বাচ্চাগুলো হবে, এদের কালচার ভালো হবে না। আব্বা আমাকে আগে ভালো হতে হবে, কথা ঠিক না ভুল? চলুন একবার দরুদ শরীফ পড়ে আমি আবার আমার যুবকদের আসবো। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা हुब्बे अहमद अजल ही सीने में है, मैं आहूं मेरा दिल मदीने में है। फूलो तो फूल काटो क्या हुस्न है, लुत्फ़े जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ले अला ওয়ালা আলে সাইয়্যিদিনা। ও সোনার মানিকেরা, নওজোয়ান তরুণ যুবকেরা, আব্বারা মায়েরা, আমি আবারও মনে করিয়ে দেই, দুনিয়ার অস্থায়ী জীবনে শান্তি আর সম্মান পাবেন, কবরে ছাড় পেয়ে যাবেন, আখিরাতে নাজাত পাবেন। 3টে জায়গায় কামিয়াবি হতে গেলে আমার নবীর ভালোবাসা ছাড়া সম্ভব নয়। আজ আমার যুবকেরা ইসলাম সম্পর্কে কতটা জানে, এটাই ভাবার বিষয়। আজ কটা যুবক ছেলে নামাজ পড়তে পারে? নামাজ পড়ার জন্য 1000বার ওয়াজ করছি, সত্যি কথা বলুন তো, যাদেরকে নিয়ে নামাজ পড়ার ওয়াজ করছি এরা কি নামাজ পড়তে জানে? এই নামাজ কেন শিখিনি? আজ যুবকরা কেন বাপ মার হক আদায় করে না? আমার মনে হয় ওই যুবকটা বাপ মার হক আদায় না করার পিছনে ওর আব্বা মাই দায়বদ্ধ। কেননা ওর সোনার মানিক বাচ্চাকে জন্ম দিতে হয় তাই দিয়েছে, খাদ্য তুলে দিতে হয় তাই দিয়েছে, মা জননী পেটে রাখতে হয় তাই রেখেছিল, মায়ের স্নান পান করাতে হয় তাই করেছিল, মা পেশাব পায়খানা পরিষ্কার করেছিল। এটা যেমন একটা কাজ, জেনে রাখবেন, তার থেকে বড় কাজ হলো ওই বাচ্চাটাকে মানুষ করা। আজ যদি বলেন দিয়েছি আমি তোর বাপ, পার্কের ডাস্টবিনেও অনেক মানুষের ছোট ছোট ওই বাচ্চার বাপ যদি দুনিয়ায়
এমনি আসেনি। আজ যদি বলেন গর্বে রেখেছিলাম তাই আমি মা, অনেক অবিবাহিতা মেয়ে রয়েছে বর্তমান সময় তারাও সন্তানের মা। সন্তান জন্ম দেওয়াটা অনেক বড় ব্যাপার নয়, ওই সন্তানটাকে তার হক আদায় করে তার ভালো পরিবেশে মানুষ করা, নামাজ শেখানো, কলেমা শেখানো, ওযু শেখানো, গোসল শেখানো, কোরআন তিলাওয়াত শেখানো, এটা হলো আব্বা মার দায়িত্ব। ওই বাচ্চা দাঁড়িয়ে পেশাব করে কেন? আপনার ঘরের মেয়েটা ছেলেটা রাস্তা দিয়ে যায়, ওই মেয়েটার পিছন থেকে দেখলে ছেলে আর মেয়ে চেনা যায় না। কেন? ছেলেটাও প্যান্ট পরেছে, ওই মেয়েটাও প্যান্ট পরেছে। ছেলের মাথা যেমন খালি, অন্যা নেই, মেয়ের মাথাটাও খালি। ছেলেরা যেমন বড় চুল রাখছে মেয়েদের মতো কাটিং এর, মেয়ের মাথাও কাটিং ওই রকম। আজ যদি ওর মায়ের ভিতরে এডুকেশন থাকতো, মা যদি পর্দা নাসি নামাজি হতো, বাড়ির পরিবেশ যদি ভালো হতো, আব্বা যদি নামাজি হতো, সৎ হতো, ওই বাড়ির পরিবেশের বাচ্চাটা কখনো দায়ুসের রাস্তায় ঘুরতো না। আজকে জানুয়ারি মাসের 30 তারিখ, 31শে মাস হলে পরশুদিন হবে 1 জানুয়ারি। ও ছেলেরা, সোনার মানিকেরা, নওজোয়ান যুবকেরা, প্রতিজ্ঞাবদ্ধ হও আর পিকনিক করতে যাব না। দুঃখে মনটা ভরে যায়। আজ কতটা এডুকেশনের অভাব, ছেলে মেয়েগুলো মদের পেটিটা গাড়িতে তুলে নিচ্ছে, দুটো ডিজে বক্স বেঁধে নিচ্ছে। আব্বার মা ভালো করে জানে আমার ছেলেটা পিকনিক করতে যাবে। এমনও জঘন্য পরিবার আছে, এমন বাপ মার নামের কলঙ্ক কিছু মানুষ আছে, তারা জানা সত্ত্বেও তার মেয়েরাও পিকনিকে যাচ্ছে। রাগ করবেন না, একটু বাস্তব বলার চেষ্টা করি আর বোঝার চেষ্টা করো। সমাজ কেন পরিবর্তন হয় না? গোড়ায় যদি গাছের মূল শিকড়ে যদি রোগ লেগে থাকে, উপরে ট্রিটমেন্ট করলে ভালো হবে না। আসল গোড়ায় গন্ডগোল। আব্বা মাকে সচেতন হতে হবে। একটা বাচ্চা নামাজি এমনি হবে না, আব্বা মার দায়িত্ব কর্তব্য হলো সোনার মানিক কলিজার টুকরা বাচ্চাকে নামাজ পড়া শেখাতে হবে। একটা ছেলে গাড়ি চালাতে জানে না, দামি গাড়ি নিয়ে জোর করে বলবেন কচি গাড়িটা চালা, আবার বলবেন গাড়িটা চালা। ছেলে বলবে চুপ করে, সম্মানে কিছু বলতে পারছে না, আবার বলছে গাড়ি তোকে চালাতে হবে। আমি তোর বাপ, গাড়িটা আমি কিনেছি, কেন চালাবি না? আপনি বাপ, আপনার এতটা দায়িত্ববোধ থাকা দরকার আছে। আমি আমার ছেলেকে গাড়ি কিনে দিয়েছি, গাড়িটা চালাতে বলছি, কোনোদিন তো ড্রাইভারের জায়গায় বসিনি। বোকামি করছেন। বাচ্চাটাকে যদি ছোট থেকে একটা কাজ শিখিয়ে বলতেন, বাবা কাজটা তুই কর, আব্বার সম্মানের দিকে তাকিয়ে হয়তো কাজটা করত। তার দায়িত্ব কর্তব্য যদি বুঝিয়ে দিতেন, সোনার মানিক কলিজার টুকরা 5 বছরের বাচ্চা, ওই বাচ্চার অন্তরে যদি ঈমানের কলেমা জায়গা পেয়ে যেত, 7 বছর বয়স হলে আল্লাহ নবী বললেন নামাজের তালিম দাও। ওই বাচ্চাটাকে যদি নামাজ পড়াতে যদি দাঁড় করাতেন, নামাজ পড়তে গেলে কোরআন শরীফ ছাড়া নামাজ হয় না, কমসে কম 5টা সূরা যদি মুখস্থ করিয়ে দিতেন, ওই বাচ্চাকে যদি ওযু শিখিয়ে দিতেন, যে 7 বছরের বাচ্চার কোনো গুনাহ নাই, ওই বাচ্চাটা আব্বার মার সঙ্গে যদি ওযু করত, ওই বাচ্চাটা যদি কোরআন পাক একটু শিখে যেত, দেখে পড়তে না পারলে 5টা সূরা যদি তার অন্তরে জায়গা পেয়ে যেত, ওই বাচ্চাটা যদি কলেমা শরীফটা জানতো, তার অন্তরে, তার হৃদয়ে, তার কলিজার ভিতরে ঈমানের কলেমা, এত মূল্যবান কলেমা, আদম আলাইহিস সালাম আবুল বাশার আব্বাজান জান্নাতের ভিতরে রূহ পেয়ে আল্লাহ দরবারে জান পেয়ে গিয়ে জিন্দা হয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জ্ঞান দিলেন, আর শাজিমে নজর দিলেন, দেখতে পেলেন আর শাজিমের গায়ে একটি বাক্য লেখা রয়েছে। ওই বাক্যটা অন্য কিছু নয়, আল্লাহর নামের সঙ্গে অন্য কারোর নাম নয়, আমার নবীর নাম মুবারক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা অন্য ধর্মের মানুষ যদি ইসলামের ছায়াতলে আশ্রয় নিতে চায়, প্রথমে গোসল করে যে বাক্যটা পড়তে হবে অন্য কোনো বাক্য নয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা শরীফের শিক্ষাটা, কলেমা শরীফের তালিমটা বাচ্চাকে দেওয়া দরকার ছিল কি ছিল না? কোথায় হারিয়ে গেলাম আমরা? অনেক বাপ আছেন, ছেলের বিবাহের সময় খড়ের গায়ে গাদার গায়ে গা ঘষছে, আমার ছেলে 10টার মধ্যে একটা, একটু মাল বেশি দিতে হবে, খোলে খোলে চুক্তি হচ্ছে। গাড়িটা দেখো, বাড়িটা দেখো, বিয়ে দেবে, ঘরটা খালি, মনে একটা ভাউ খাটলো, পয়সা আছে, ঘরটা খালি, গা ঘষছে, আমার ছেলে 10টার মধ্যে একটা। এই আমার ছেলে, কত রকম ভাবে গল্প। সেই 6 মাস পরে ছেলের বিয়ে দিল খুব জাঁকজমক করে, ভালো মন্দ অ্যারেঞ্জমেন্ট হলো, খুব মানে হাই ফাই ঘরে বিয়ে দিল। 6 মাস পরে ছেলে, গল্প কোথায় গেল? খুব বড় বড় বলেছে আমার ছেলে, আমার ছেলে না। কি গো, হয় না হয় না? যেই বলে আব্বা আমি আলাদা খাবো, মনের কষ্ট কার কাছে বলবে? চার দোকানে গেছে, বলে তোর মন খারাপ কেন? আর বলিস নি, দিনকালের অবস্থা ভালো না, ছেলে পুলে মানুষ করি সব, কেউ সব মানুষ করি, বলছে আমার ছেলে না। হুজুর একটু ওয়াজ করেন, ছেলে ভাত দেয় না, হক আদায় করেন, হুজুরের ওয়াজ করা লাগবে না, হুজুর ওয়াজ করার আগে আপনার কদমে আপনার হকটা ছেলে পৌঁছে দিয়ে আসবে। স্বামী স্ত্রী ঝগড়া করতেন, হিন্দি ইংরাজি আর বাংলা মিলে গালাগালি করতেন একে অপরের। ছোট ছোট বাচ্চা, তাদের কলেমাটুকু শেখাননি, 5টা সূরা শেখাননি, নামাজ ওযু শেখাননি, গোসল শেখাননি। আব্বা মা ঝগড়া গালাগালি শুনে ছেলে আর মেয়েটা মুখস্থ করেছে। 5 বছরের ছেলে, আমাদের বাচ্চারা গালাগালি দেয়। কতটা বাপ আছেন বুকে হাত দিয়ে বলুন তো, ছেলেটা কলেমা শিখিয়েছেন? ওই নিষ্পাপ মাসুম বেগুনা বাচ্চার অন্তরে যদি ইমানের কলেমা জায়গা পেয়ে যেত, আল্লাহর অন্তরটা ইমানি পাওয়ার আর নূর দিয়ে ভরিয়ে দিত। জোরে বলুন। কথাগুলো হালকা ভাবে নেবেন। আবারও বলছি, আমি ওয়াজের প্রথমে বলেছি, গুরুত্ব দিয়ে আমার কথাগুলো শুনবেন। আমরা মুসলিম জাতি, শ্রেষ্ঠ জাতি, সম্মানী জাতি, মাথা উঁচু করে বেঁচে থাকা জাতি। এ জাতি এমন জাতি, পৃথিবীর জমিনে যে ধর্ম মেনে চলে, ধর্ম মানুষের আবিষ্কার, কোনো ধর্ম নয়, এটা স্বয়ং স্রষ্টার সিদ্ধান্ত। জোরে বলুন। এই মুসলিম জাতি যে ভবিষ্যৎবাণী করে, তার বাপ দাদার কথা নয়, স্বয়ং স্রষ্টার কথা। জানাকে না মানালে আসমান জমিন জান্নাত জাহান্নাম কুল কায়নাত হতো না। যিনি মা আমিনার লাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুল কাউনাইন রাহমাতাল লিল আলামিন, আমার দয়ার নবীর কথা। আমি আপনি কথা বললে কথাটা কথা থেকে যায়, নূরের নবী সোনার জবান থেকে যেটা বলে ওটা হাদিস শরীফে পরিণত হয়ে যায়। জোরে বলুন। পৃথিবীকে চ্যালেঞ্জ করুন, কত ডক্টর, মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, শিক্ষিত গবেষক আছে, চ্যালেঞ্জ ছুড়ে দেন। একটা আয়াতকে, একটা ওয়ার্ডকে, একটা বাক্যকে, একটা সেন্টেন্সকে পৃথিবীর মানুষ মিথ্যা প্রমাণ করুক। আমার নবী যে কথাগুলো বলেছে, পৃথিবীকে চ্যালেঞ্জ করুক, একটা মিথ্যা প্রমাণ করুক। কেন? এই জাতি যে ভবিষ্যৎবাণী করে, স্বয়ং আল্লাহর আর তার রাসূলের কথা। জোরে বলুন। কথাগুলো হালকা ভাবে নেবেন না। যারা মেনেছে, আল্লাহ দেখিয়েছে পৃথিবীর শক্তিগুলো তাদের কদমে লোটাপটি খেয়েছে। কথা ঠিক না ভুল? আমরা মানি, মানা আমাদের শিখিয়ে দিয়ে গেছেন জামানার মুজাদ্দিদ দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি জীবন তৈরি করেছিলেন। এক নজরে দেখলে তিনি জামানার মুজাদ্দিদ ছিলেন, অপর নজরে দেখলে তিনি একজন ছিলেন হাক্কানি আল্লাহর ওলি, অপর নজরে দেখলে তিনি দেখবেন একজন খাঁটি মুসলমান, আর এক নজরে দেখলে তিনি দেখবেন আল্লাহর একজন মুমিন বান্দা। তার চাল চলন, তার আদর্শ, তার লেবাস পোশাক, তার কথাবার্তা, তার টোটাল জিন্দেগিটা আমার নবী সুন্নাত তরিকায় তৈরি করেছিলেন। কি করেননি? তিনি গাল দেয়নি, কারোর পথে হিংসা করেনি। তার জীবন যেমন নবীর মতো করেছিলেন, পৃথিবীর মানুষ না চিনলে পৃথিবীর শক্তি তাকে চিনত। জোরে বলুন। গোবরডাঙ্গা সেজে বাবু সেই চোখ ছিল না, উপর থেকে দেখেছিল ফকির সাহেব, লেবাসটা দেখে মনে হতো ফকির সাহেব, আসলে তিনি সেই ফকির নয়। আল্লাহ তার ভিতরে একটা আলাদা নিয়ামত দিয়েছিলেন। তার অন্তরে, তার কলবে, তার কলিজার ভিতরে, তার হৃদয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দিয়ে ভরানো ছিল। দুনিয়ার শক্তি দেখাতে চেয়েছিল, দুনিয়ার পাওয়ার প্রয়োগ করেছিল, দুনিয়ার রেবেলবার বন্দুকের গুলিটা নিয়ে তার বুকে আঘাত করেছিল। গোবরডাঙ্গা সেজে বাবু চিনতে ভুল করলে দুনিয়ার শক্তি বন্দুকের গুলিটা মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলাকে চিনেছিলেন। জোরে বলুন। দিল খুলে হলো না? একটু কলিজা ফুটে হয় না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি করে হলো? এমনি না, অন্তরটা রাসূলের ভালোবাসা দিয়ে ভরানো ছিল। মানুষ চিনতে ভুল করলেও দুনিয়ার শক্তি তাকে চেনে। কেন? দুনিয়া হতো না নবী না হলে। ওই সিনায় রাসূলের ভালোবাসা, ওখানে আঘাত করলে আমার নবীর শানে বেয়াদবি হবে। জোরে বলুন না? কিছু বুঝতে পারছেন খোলের তত্ত্ব? আমরা তো সেই মানুষ না।
ভিতরটা যদি দাবানো হয় খানিকটা মিথ্যার খানিকটা হিংসা বেরোবে। ভালো জিনিস নেই, তার নমুনা তার আলামত কিছু কিছু মাঝে মাঝে প্রকাশ পাই, দেখি তো কথা ঠিক না? আল্লাহ ভালো করুক আমাদের, আল্লাহ আমাদের হেদায়েত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এমনি না বন্দুকের গুলি এমনি চিনিনি। দাদা হুজুর কেবলার ভাই ছিলেন হাজী ইসহাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, পায়ে হেঁটে হেঁটে হসপাকে যেতেন। আল্লাহর নবীকে সালাম দিলে নবী আমার উত্তর দিতেন, আওয়াজটা নিজে কানে শুনতে পেতেন। জোরে বলুন, আল্লাহ নবীর সঙ্গে চামড়ার চোখে দিদার নসিব হয়ে যেত। জোরে বলুন। ও বাবা হাজী ইসহাক সাহেব এখান থেকে চলে যাবে বাংলা জমিনে গিয়ে, আমার আবু বকর আমায় বড় মহব্বত করে, আমার আবু বকর আমায় বড় ভালোবাসে। আমি নূরের নবী সালামটুকু নিয়ে সুদূর বাংলা জমিনে আমার আবু বকরের কাছে পৌঁছে দেবে। এমনি না আজ আমরা মার খাচ্ছি, এমনি না আজ আমাদের ভিতর ইমানি পাওয়ার শেষ। আজ কেউ ঘুষখোর আর কেউ সুদখোর। সমাজের চিত্র দেখি, যারা ঘুষখোর প্রত্যেকটা সবাই ধনী ব্যক্তি, ঘুষ খায় স্বভাবের অভাবে, চুরি করে স্বভাবের অভাবে। যারা ভদ্র চোর সব মানে পয়সাওয়ালা পার্টি, যারা ঘুষ খাচ্ছে দেখবেন যার পয়সা রয়েছে, গায়ের জোর রয়েছে, লাঠির পাটির বল আছে, দুনিয়া সেই রাহাজানি করে বেড়াচ্ছে। জমি জায়গা বাপের রাইতি সম্পত্তি, গরিব বলে লাঠির পাটির বল নেই বলে রাতারাতি ঘর হচ্ছে সেই সব জায়গায়। থানায় গিয়ে দিচ্ছে 50,000, যতবার যায় কুকুরের মতো তাড়িয়ে দেয়, এই যাও দেখছি পরে আসবে, জমা দিচ্ছে ওই পর্যন্ত। এখান থেকে ফোন কল গেছে, এ মাল খেয়েছে 50, ও মাল খেয়েছে 25। জায়গাটার দাম তো 5 লাখ, চাক আমার 2 লাখ। বুঝতে পারেন দুনিয়াটাই তো, যারা খাচ্ছে তারা সব ভদ্রলোক। এমনি গজব আসে না, এমনি আমফান আসছে না। দুনিয়ার জমিনে আমরা পরিবর্তন না হলে মার খাওয়া, আল্লাহ ডাক শুনবে না। জীবন তৈরি করুন। এই মুমিন মুসলমান এমন জাতি আল্লাহর কাছে হাত তুলে কাঁদে, ওই চোখের পানিটা জমিনে পড়ার আগে আল্লাহ ওটাই কবুল করে। জোরে বলুন। দেখছে এরা ঘুষখোর আর সুদখোর মাল, এরা বেনামাজি, এরা পিকনিক করা মুসলমান, তাই বুঝছে এদের ভিতরে সেই ইমানি পাওয়ার নেই। এদের লেজে পা দিয়ে দাবিয়ে ছেড়ে দিলেও এরা কিছু করতে পারবে না। কেন? মুমিনের হাতিয়ার হলো আল্লাহকে ডাকা, কষ্টটা আল্লাহর কাছে তুলে ধরা। চোখের পানিটা হলো দুনিয়ার অ্যাটম বোম, দুনিয়ার শক্তিশালী, দুনিয়া যত বড় মানুষের শক্তিকৃত পাওয়ার আছে, চোখের পানি, 2 ফোঁটা পানির কাছে সব হার মেনে যায়। জোরে বলুন। কথাটা কি ঠিক বললাম না ভুল বললাম? মুমিনের 2 ফোঁটা চোখের পানির এত পাওয়ার, পৃথিবীর জমিনের থেকে মুমিনের 2 ফোঁটা চোখের পানির দাম বেশি। জোরে বলুন। কেউটে সাপ দেখেছেন? কেউটে সাপ ছোট বাচ্চা আর খুব তেজ হয়, হাতে একটা লাঠি থাকলেও যেমন তেমন মোদ্দা লোকের পাশে যদি ভয় খাবে। মাল যদি একবার ঘুরিয়ে মারে খবর খারাপ হবে। এলে সাপ আর ধরা সাপের বাচ্চা দেখেন, দাঁড়া সাপের বাচ্চা দেখেন, লাঠি লাগবে না বলে পা দিয়ে দাবা, জানে তোর বিষ নেই, ও মাল কামড়ালি মরবো না। বুঝে লেছে এরা এ যা সব মত করার ঘুষখোর মুসলমান। এ যা মুসলমানে মারে মুসলমান আর মরে মুসলমান। এ যা মুসলমান মসজিদে গিয়ে দলাদলি করা মুসলমান। এ যা মুসলমান মসজিদের সেক্রেটারি, সভাপতি, দাড়ি চাচা মুসলমান। এরা সেই মুসলমান নয় যে দাবা। এরা যা মুসলমান হারামখোর মুসলমান, কাঁদবে, চোখের পানি উঠবে না। কেন? মুমিনের চোখের পানির পাওয়ারটা আলাদা। দুনিয়ার শক্তিগুলো মুমিনের কদমে লোটাপটি খায়। জোরে বলুন। কষ্ট পাচ্ছেন নাকি? কথাগুলো বাস্তব, জীবনে কাজে লাগানো আমরা সবাই চেষ্টা করি। আমি ফেরেশতা না, আমিও গুনাহগার। হক কথাগুলো না বললে এখানে বসে ঋণী মনে হয়। ও সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমি চলে এসেছি আব্বা মার কথা বলছিলাম। আজ আব্বা মা দায়িত্বহীন হয়েছে। আব্বা মার ভিতরে শিক্ষা নেই, আব্বা মার ভিতরে ভালো আদর্শ নেই। আব্বা মা সন্তান জন্ম দিতে হয় তাই দিয়েছে, আব্বা মা হতে হয় তাই হয়েছে। রোজগার করে কামাই করে ছেলের মুখে হাত তুলে দিতে হয় তাই দিচ্ছে। ছেলেটার নামাজ পড়ানো শেখাতে হবে, কোরআনের তালিম দিতে হবে, কলেমা শেখাতে হবে। ডক্টর করবেন, মাস্টার করবেন, ব্যারিস্টার করবেন, ইঞ্জিনিয়ার, গবেষক বানাবেন। জেনারেল শিক্ষা শিক্ষিত করুন। ইসলাম মানা করিনি, আমি রবিউল ইসলামও মানা করছি না। জেনারেল শিক্ষার পাশাপাশি শরিয়াতের শিক্ষার প্রয়োজন আছে না নেই? আল্লাহ নবী বললেন 7 থেকে 10 বছর নামাজ শেখানোর সময় আপনার ছেলেকে নামাজ, কলেমা, কোরআন শেখাবেন, ওযু শেখাবেন। আব্বা মা যদি নামাজি হয়, বাড়ি
বাড়ির পরিবেশ যদি নামাজি পরিবেশ থাকে, দাদু দাদি যদি নামাজ পড়ে, ওর ফুফুর যদি পর্দা থাকে, ওর বড় বোনের যদি পর্দা থাকে, ওর মায়ের যদি পর্দা থাকে, ওই বাড়ির মেয়েটা পর্দানশীনা হবে। মা শাড়ি পরে মশারি, মার পেটে পিঠে কাপড় থাকে না, মা রাস্তা দিয়ে চলে দাইয়ুস, যেমন মা তার পেটের মেয়েটাও তেমন। সব থেকে বসিরহাটে এলাকায় 24 পরগনার ভিতরে বসিরহাটের জমিনে পর্দার খেলাফ বেশি মায়েরা। বসিরহাটের জমিনের রোগটাকে হুগলি জেলায় গিয়ে ওয়াজ করাটা জ্ঞানী মানের কাজ নয়। আল্লাহ করোনা দিয়ে একটু সাহিজ করেছে, করোনা দিয়ে কিছুদিনের জন্য একটু পর্দায় ছিল মায়েরা। এটা আল্লাহর ভয়ে পর্দা করতে হবে, করোনার ভয়ে করো না। কেননা করোনা ভাইরাস হলো আল্লাহ পাকের পাঠানো সৈনিক। করোনার ভয় করো না, যিনি করোনাকে পাঠিয়েছেন সেই স্রষ্টাকে ভয় করো, জীবন পরিবর্তন করো। মা নামাজি না, মা পর্দানশীনা না, মায়ের ভিতরে আদব নেই, শিক্ষা নেই, তার পেটের মেয়েটা ভালো হতে পারে না। আজ সমাজে কেন এত চিত্র খারাপ? আমার মেয়ে, আপনার মেয়ে, আমার বোন, আপনার বোন, এরা রাস্তায় চলছে, পিকনিক করতে যাচ্ছে। বাস্তবে একটু ভালো করে খবর নেবেন, যাদের পরিবারের ছেলে মেয়েরা পিকনিক করতে যায়, এদের পরিবারের আব্বা মার ভিতরে ভালো আদর্শ নেই। আছে বাপ নামাজি, ছেলেটাও নামাজি, আছে না? মা পর্দা করে না, মেয়েটাও করে না, আছে না? ঘুরছে, মা যাচ্ছে সঙ্গে, মা যেমন একটা বোরকা পরে আছে, মেয়েটাও বোরকা পরে আছে। কিছু এরকম পরিবার আছে দেখবেন, ঈদের সময় শপিং মলে গেছে, বসিরহাটে শপিং মল হয়ে গেছে। কোথায় যাচ্ছে ভাবি? মার্কেটিং করতে যাচ্ছে, লিপস্টিক ঠোঁট পালিশ সেজে গুজে, ওরে সর্বনাশ! কি দিন ছিল আর কি এলো! এরা কারা? জাতির কলঙ্ক, সমাজকে ধ্বংস করে দিচ্ছে, নিজেও জাহান্নামের খোরাক হচ্ছে, কলিজার টুকরা বাচ্চাটাকে জাহান্নামের পথে হাঁটাচ্ছে। বাপ হয়ে মেয়েকে বগল কাটা জামা কিনে দিচ্ছে, বাপ হয়ে মেয়েটাকে একটা স্কিন টাইট গেঞ্জি কিনে দিচ্ছে, মা হয়ে মেয়েটাকে একটা সঙ্গে নিয়ে যাচ্ছে সাবালিকা মেয়ে, তার কাছে একটা ওড়না নেই। সমাজ থাকবে? কি রেখে যাচ্ছে? আজ আমাদের কর্তব্য দায়িত্ব কি ছিল? জেনে রাখবেন, ওই মেয়েটা খারাপ হচ্ছে, ওই ছেলেটা খারাপ হচ্ছে, জন্য আব্বা মা দায়ী। ছোট থেকে পরিবেশে মানুষ করা হয়নি। আজ কি ভুল হচ্ছে? পিকনিক করতে যাচ্ছে, ফেসবুকে ছবি পোস্ট করছে, এই দেখো আমরা পিকনিক করতে এসেছি। কিছু ভদ্রলোক দেখি, কোন দলে কোন জায়গা থাকে আমার জানা নেই, চিড়িয়াখানায় গেছে, সাবালিকা মেয়ে আর বিবির ছবিটা তুলে বলছে আমরা চিড়িয়াখানায় বেড়াতে, যেটা আমার ওয়াইফ আর এটা আমার মেয়ে। ওরে সর্বনাশ! মানে আমরা দেখে দেখে আমার হয় না, তোর একটু ভালো করে দেখ। যদি কেউ ফাউ জামাই রং নাম্বারের কথা বলছে, আমার মেয়েটাকে দেখে যোগাযোগ করিস। বুঝতে পারেননি? দুনিয়া আছে, নামে মুসলমান, জীবন তৈরি করুন। মুসলমানের কাছে অন্য জাতিরা সম্মান করে, কথা ঠিক না ভুল? পৃথিবীতে দুজন মানুষ ছিল, সেই দুজন ছিল আদি পিতা আবুল বাশার আব্বাজান আদম আলাইহিস সালাম, আম্মাজান হাওয়া আলাইহাস সালাম। পৃথিবীর শুরুতে মুসলমান ছিল। যেদিন পৃথিবীর জমিন থেকে মুসলমান, ইমানদার, আল্লাহ বলা সেজদা করা মানুষ উঠে যাবে, সেদিন দুনিয়ার জমিনটাও মিটে যাবে। এই মুসলিম জাতি আছে বলে দুনিয়া আছে। আল্লাহ নবীকে না বানালে আল্লাহ দুনিয়া বানাতেন না, কিছুই বানাতেন না। নবীর ওসিলায় দুনিয়া, আর নবীর মান্যওয়ালা উম্মতের ওসিলায় দুনিয়াটা জারি আছে। জোরে বলুন। বুঝতে পারছেন আমার কথা? মুসলমান আছে বলে দুনিয়াটা আছে, কিন্তু আমরা সেই জিনিসটাকে আস্তে শেষ করে ফেলছি। আপনার ছেলেটা পিকনিক করতে যাচ্ছে, মদ পান করে মত্ত হয়ে বাদরের মতো নাচানাচি করছে, মদ খেয়ে কুকুরের মতো ঘোর হয়ে পড়ে রয়েছে। আপনার মেয়েটা বেপরদায় অপরের ছেলের সঙ্গে পার্কে ঘুরতে যাচ্ছে। ও ছেলেরা, সোনার মানিকেরা, নজওয়ান তরুণ যুবকেরা, আজ আব্বা মা হয়েছেন, দুনিয়া ছেড়ে একদিন যেতেই হবে। আপনার ছেলেকে ভালোবাসেন, মেয়েকে ভালোবাসেন, ভালোবাসার মানে এই নয় ওই ছেলে আর মেয়েটা জাহান্নাম রাস্তা ধরছে। আপনি কেন একদিনও সচেতন হলেন না? আপনার ছেলে আর মেয়ে যদি জাহান্নামী হয়, একা যাবে না, দুধ পান করিয়েছে
তো কি হয়েছে? বাচ্চার মুখে রোজগার করে তুলে দিয়েছিলেন তো কি হয়েছে? আপনার ছেলে আর মেয়ের হক যদি আদায় না করেন, এরা জান্নাতে তো যেতে পারবে না। এদের মূল কারণ হলো এরা শরীয়তের শিক্ষা থেকে মাহরুম হয়েছে। এরা জাহান্নামে গেলে ওরা আব্বা আমাকে সাথে নিয়ে যাবে। আজ নিজে গুনাহগার হচ্ছেই নয়, কেন কথাটা তুলছে একটু উপলব্ধি করুন। সেলফি তুলে ফেসবুকে দিচ্ছে পিকনিক করতে এসেছি, মালের মদের বোতলটা গালে দিয়ে সেলফি তুলছে, মদ খাচ্ছি, বাদরের মতো নাচানাচি করছে, বলছে এখানে একটু কি করছি, এনজয় করছি। মেয়েটাকে নিয়ে চিড়িয়াখানায় গেলেন, আজ আপনার ছবিটা ফেসবুক থেকে কিছু অন্য ধর্মের মানুষ আছে, হিন্দু মুসলিম মিলেমিশে আছি, এই সম্প্রীতির বাংলা, ভ্রাতৃত্বর বাংলা আছি আর থাকবো। তবে কিছু মানুষ আছে এরা ধর্মের নাম করে মানুষকে বিভেদ ছড়িয়ে দিয়ে ডিভাইড তৈরি করে। কিছু মানুষ আছে এরা ওদের ধর্মের কলঙ্ক, এই মানুষের ভিতরে দূরত্ব তৈরি করার চেষ্টা করছে কি করে না? এই মানুষদের ভিতরে ঝগড়া মারামারি লাগানোর চেষ্টা আছে কি নেই? আজ এই নোংরা প্রকৃত ছেলে মেয়ের কালচার দেখে এদের ছবিটা ফেসবুক থেকে নিয়ে অন্য তাদের আইডিতে বড় বড় পেজে শেয়ার করছে, দেখ মুসলমান এদের কালচার কেমন হচ্ছে না, হয় না বলে? এদের বাদরামি দেখে বলছে দেখ এরা এরকম হয়। অথচ ইসলাম প্রচার হয়েছে তরোয়ালের দ্বারাই নয়, ইসলাম প্রচার করেছেন আমার নবী গায়ের জোরে কাউকে কলেমা পড়েনি, আল্লাহ রাসূলের আদর্শে মুগ্ধ হয়ে পৃথিবীর মানুষ ইসলামটাকে গ্রহণ করেছিল, আজও করছে আর কিয়ামত পর্যন্ত করবে। জোরে বলুন। তুমি নামধারী মুসলিম নামক মুসলিম জাতির কলঙ্ক, তোমার কারণে তোমার বাদরামিটা নিয়ে তোমার শরীয়তের বিধানকে সামান্য মূল্য না দিয়ে তুমি একটা চরম হারাম কাজ করলে। এই হারাম কাজের গোনাটা শুধু এই পর্যন্ত সীমাবদ্ধ নয়, কেন তুমি শুধু গোনার কাজ করো এই পর্যন্ত সীমাবদ্ধ করুনি, তোমার দ্বারা ইসলামের উপর আঘাত আসছে। আজ তোমার ফটোটা নিয়ে তোমার ছবিটা নিয়ে অন্য জাতি ইসলাম ধর্মের উপর আঙুল তুলে, যদিও শিক্ষিত মানুষ জানে এরা ধর্ম থেকে তাদের বিধানের ভিতরে নেই, এরা ব্যক্তিগতভাবে অন্যায় করছে, তবে কিছু মানুষ এটাকে নিয়ে হাতিয়ার বানাচ্ছে না, বানায় না। জোরে বলেন। বিরত থাকতে হবে। এখান থেকে যুবকরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাও, আমরা পিকনিকে যাব না। নিয়ত করো, পরিশ্রম করো, কাছে মাথা দিয়ে বলো আল্লাহ পিকনিক করতে কি যাব, যে নবী না হলে কুল কায়নাত হতো না, যে নবীর ভালোবাসা না দিয়ে দুনিয়া শান্তি আর সম্মান পাবো না, কবরে ছাড় পাবো না, একবার যেন নবীর মাজারে যেতে পারি। কি যুবকরা নিয়ত করা যায় না? ও সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আবার আজের মূল লাইনে চলে আসছি। আমি বলতে চাইছিলাম আল্লাহ নবীকে ভালোবাসা কাকে বলে। আজ যুবকগুলো আর যুবতীগুলো ইসলাম কি জিনিস, ঈমানের মূল্য কত এরা জানে না। যদি জানতো, এদের আব্বা মা যদি শিক্ষা দিত, এদের ঘরের ছেলে মেয়েরা ইসলামটাকে কলঙ্কিত করতে গিয়ে 7 বারের জায়গায় 70 বার ভাবতো। অথচ এত ওয়াজ হচ্ছে সোশ্যাল মিডিয়া, আমার কিছু যুবক ভাইরা অনলাইনে বক্তব্য শুনছে, আমার মনে হয় এত কিছু বলার পরেও কিছু ভালো মানুষের ছেলে তাদের কাজ তারা করবে। ঠিক মনে হয় না? হয় না? আজ যদি ঈমানের মূল্য বুঝতো, ঈমান কত মূল্যবান সম্পদ, এদেরকে যদি বোঝানো হতো, হুজুর বলার পরে আজ যে মানুষগুলো করছে বলা হতে বলতে লাগতো না, এমনিই ভালো পথে চলতো। আল্লাহ নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর জীবনী থেকে শিক্ষা নাও। ও যুবকেরা, সোনার মানিকেরা, তোমরাও যুবক। আল্লাহ নবী সাহাবী বেলাল ছিলেন যুবক। কোন বেলাল? যে বেলালের চেহারা এতটা কালো, আমি কালো আপনি কালো, ওই কালো নয়। হাড়ির তলা যেমন কালো, ওই রকম কালো। আজ আমরা বাপ মা ঘরে আছি, আজ আমরা আব্বা মা সন্তানকে বড় করছি, আমাদের ছেলেরা কত আদর যত্ন মানুষ হচ্ছে। ছেলেরা আব্বা মার কাছে কিছু চায়, আব্বা মোবাইল দাও, আব্বা 200 টাকা দাও। আল্লাহ নবী সাহাবী হযরত বেলাল হুজুরের জীবনী উপলব্ধি করেন। ওই বেলাল হুজুর ছিলেন কিরীতদাস। কিরীতদাস কিভাবে বোঝাবো? আপনারা দেখবেন মাঝে মাঝে বসিরহাট শহরে নগরে
কিছু কিছু মার্কেটের পাশে কিছু যাযাবারকে দেখা যায় পেপার টাঙিয়ে দুচালা ঘর করে, একটা জামাতে 30-40 জন 50 জন করে থাকে। ওদের বিবাহ শাদী থাকা, বাচ্চা জন্ম দেওয়া, ওই গুডরির মধ্যে বড় হওয়া, তাদের ব্যক্তিগত জীবনের ভিতরে কোথায় তাদের জন্মস্থান, কোথায় তাদের আসল ঘর বাড়ি জানে না। এখানে 20 দিন, ওখানে 2 মাস থাকে কি থাকে না। এই ভারতবর্ষ হলো স্বাধীন দেশ। এই দেশের সংবিধান, বিচার ব্যবস্থা আছে না নেই? আল্লাহর নবীর জামানায়, সেই জামানায় এই রকম স্বাধীন দেশ বলে কিছু ছিল না। গোত্রতন্ত্র, কবিলাতন্ত্র, খানদানতন্ত্র ছিল। সেই জামানায় মানুষেরা এই যাযাবারদের ধরে গোলাম বানাতো, কিরিত দাসে পরিণত করত। তাদের ব্যক্তি স্বাধীনতা বলে কিছু ছিল না। মনিবেরা ভারী ভারী কাজ দিত, ওই কাজগুলো করতে না পারলে বেদ দিয়ে আঘাত করত। ব্যক্তি স্বাধীনতা বলে কিছু ছিল না। থাকবো না, ছেড়ে দাও বললে শুনবে না। কখনো কখনো হাতে দড়ি বেঁধে এদেরকে বাজারে নিয়ে বিক্রি করা হতো। এক মনিবের কাছ থেকে আর এক মনিবের কাছে। তার জীবনটা পরাধীন জীবন ছিল কি ছিল না? কি খাবো, আজ মনটা ভালো লাগছে না, আর শরীর ভালো নয়, কাজ করতে যাব না। আব্বার মা বলে কচি যেতে হবে না, একটু জিরিয়ে নাও। শরীর অসুস্থ, শরীর পাচ্ছে না। মক্কা জালিমেরা, নিষ্ঠুরেরা কিরীতদাস গোলামদেরকে ভারী ভারী কাজ দিত, করতে না পারলে চাবুক দিয়ে আঘাত করত। এই বেলাল হুজুর ছিল একজন কিরীতদাস পরাধীন জীবনে। আল্লাহর নবী হুজুর আমার দিন ইসলামের দাওয়াত দিচ্ছেন। আল্লাহর নবীর কথা শুনে আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, তার কলিজার ভিতরে, তার অন্তরে, তার হৃদয়ে আমার নবী ভালোবাসা জায়গা দিয়ে ফেললেন। লুকিয়ে লুকিয়ে, গোপনে গোপনে, মনিবকে ফাঁকি দিয়ে আল্লাহর নবীর দরবারে গিয়ে হাজির হলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলালের চোখ থেকে টপ টপ করে পানি ঝরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল, আমি কিরীতদাস, আমার স্বাধীন জীবন বলে কিছু নেই। দুঃখের কষ্টের কথা বলে হুজুর, মনিব আমায় কষ্ট দেয়, মনিব আমায় মারে, আমি কালো বলে ঘৃণা করে। ইয়া রাসূলুল্লাহ, আমার মতো কালো হাবশী, আমার মতো কিরীতদাস কি মুসলমান হতে পারবে? আল্লাহর নবী দুঃখের কথা শুনে, আল্লাহর নবীর কষ্টের কথা শুনে নূরের নবীর চোখে পানি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল আপনার হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। হুজুর একটু আমাকে মুসলমান করে নেন। আল্লাহ নবী কাঁদেন, বেলালকে সান্ত্বনা দেন। ও বাবা বেলাল, কেঁদো না, কেঁদো না বাবা, রোনাজারি করো না। আমি নবী, রহমতের নবী, আল্লাহ দয়াময়, বিশ্ববাসীর জন্য রহমাতাল লিল আলামিন করেছেন। জোরে বলুন। ও বাবা বেলাল, আমি ধনীর নবী, গরিবের নবী, জালিমদের হাত থেকে মুসলিমদের রক্ষা করার জন্য, এই সমাজের দুর্নীতি মুক্ত শান্তির সমাজ গড়ার জন্য, জাহান্নামীদের জান্নাতের রাস্তা দেখাবার জন্য, স্রষ্টাকে চেনাবার জন্য নবী হয়ে এসেছি। আল্লাহ নবী হাতটা বাড়ালেন, নূরের নবী নূরের হাতটা ধরে আল্লাহ নবী সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহু ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ভাবেন একটু, ব্যক্তি পরিচয় কি, কোথায় জন্মস্থান তার নিজের জানা নেই, কোথায় আব্বা মা ততটুকু জানে না, নিজের ইচ্ছায় কিছু করবে, করতে পারে না। কিরীতদাস গোলাম, একজনের অধীনে পরাধীন জীবন ছিল, তাই তো নাকি? কিন্তু হিরিনার চোখে দেখতো, কালো হাবশী, এত চেহারা খারাপ মানুষ দেখলে মন চাইতো না। কিন্তু আজ বেলাল শুধু কিরীতদাস নয়, নূরের নবীর ছোঁয়া পেয়ে গিয়ে আজ বেলাল কিরীতদাস ছিল। কিরীতদাস থাকলেও আজ থেকে আল্লাহর নবীর সম্মানী সাহাবী বেলাল। জোরে বলুন। আজ থেকে বেলাল শুধু কিরীতদাস নয়, মুসলমান ইমানদার বেলাল। জোরে বলুন। নবীকে মানা, নবীকে ভালোবাসা, কত মর্যাদা একটু দেখুন। আজ তো আমার ইসলামটাকে ভুলে গেছি, আজ কেন লাঞ্ছিত বঞ্চিত হচ্ছি। পৃথিবীতে ভালোবাসুন, খোদার কসম শান্তি আর সম্মান পাবেন।
আমার ভাষা বুঝতে পাচ্ছেন তো? আমি যুবকদের বলছি, যুবকেরা, আর স্বাধীন জীবনে তোমরা যদি জানতে ইমানের মূল্য কত, ইমান আনতে তো কষ্ট হয়নি। বাপ মুসলমান তাই তুমি মুসলমান, তোমার মা মুসলমান তাই তুমি মুসলমান, ছোটবেলায় মুসলমানই দিয়েছিল এটা জানো তাই তুমি মুসলমান। কিন্তু সাহাবীরা ইমান আনতে কত মার খেয়েছে, ইমান না এনেছে বলে কত জুলুম অত্যাচার হয়েছে। বেলাল হুজুর কলেমা পড়ে চলে আসলেন, খবর হয়ে গেল ভিতরে ভিতরে, মনিবের কাছে খবর যাচ্ছে যে আপনার কৃতদাস বেলাল কলেমা পড়ে মুসলমান হয়েছে। কিন্তু নবীর দুশমন ছিল বেলালের মনিব, রেগে যাবে কি যাবে না? আল্লাহ নবী সাহাবী হযরত বেলাল হুজুরকে দরবারে ডাকা হলো। মনিব বলে, বেলাল, এ বেলাল, শুনেছি তুই নাকি কলেমা পড়ে মুসলমান হয়েছিস। আল্লাহ নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মনিবের মুখের পানে তাকালেন। এতদিন কৃতদাস ছিল, আজ থেকে ঈমানদার হয়ে গেল। যার অন্তরে ঈমান নামক সম্পদ জায়গা পায়, ওই ব্যক্তি কোনদিন পৃথিবীর শক্তির কাছে নত হয় না। জোরে বলুন, ঈমানি পাওয়ার, ঈমানি জজবা তার শরীরে কাজ করছে। কেননা নূরের নবীর ছোঁয়া তিনি পেয়ে গেছেন। যে মনিবকে বলে, মনিব, লুকাবো না, মিথ্যা কথা বলবো না, ঠিকই শুনেছেন, আমি নূরের নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। মনিব রেগে গেল, বেলাল এত বড় সাহস, আমার খাবিয়ার মোহাম্মদের গুণ গাবি, সাহস কোথায় পেলি আমার মুখের উপরে কথা বলা? তুই কি ভুলে গেলি তুই গোলাম? তুই কি ভুলে গেছিস কৃতদাস? তুই জানিস তোকে কি করতে পারি? মনিব রাগম্বিত হয়ে গিয়ে জালিম নিষ্ঠুর জাল্লাদদের বলে, এর মতো কৃতদাসকে বাঁচিয়ে রেখে লাভ নেই, একে নিয়ে যা আমার সামনে থেকে মেরে ফেলে দে। যতক্ষণ না মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভুলে যাবে, কলেমা ছেড়ে দেবে, ছাড়বি না। আল্লাহ নবী সাহাবী বেলাল হুজুরের হাত পায়ে দড়ি বাঁধা হলো। বেলাল হুজুরকে টেনে টেনে মরুভূমি, কাকর পাথরে, লাল বালু মাটি, আল্লাহর হাজী বান্দাদের জিজ্ঞাসা করো, নিজে চোখে দেখে আসে মক্কা জমিনে লাল কাকনের বালু মাটি। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে হাতে পায়ে দড়ি বেঁধে ঘিসনে 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 টেনে টেনে নিয়ে যায়। হযরত বেলাল হুজুরের শরীরটা ক্ষত বিক্ষত, খুন আর খুন হয়ে যায়। বেলালকে বলে, বেলাল, একবার শুধু বল, কলেমা ছেড়ে দেব, মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভুলে যাব। আল্লাহ নবী সাহাবী বেলালের শরীর এত ক্ষত বিক্ষত, চামড়া গোশতগুলো ঘিসলানিতে ঘিসলে ঘিসলে ক্ষত বিক্ষত হয়ে মক্কা জমিনে মরুভূমির মাটি লাল হয়ে যায়। এ নিষ্ঠুরের দলেরা, আমি বেলাল আমার শরীরে সমস্ত গোশত চামড়া গুলো যদি মাটিতে ঘিসলে ঘিসলে খেয়ে যায়, যতক্ষণ পর্যন্ত বেলালের জবান চলবে, বেলাল একটাই কথা বলবে, কলেমা ছাড়বো না আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভুলবো না। রাগম্বিত হয়ে গেল বেলাল, জানিস তোকে কি করতে পারি? মরুভূমিতে চিৎ করে শুইয়ে দেওয়া হলো। ভারী পাথর কয়েকজন নিষ্ঠুর তুলে এনে আল্লাহ নবী সাহাবী হযরত বেলাল হুজুরের বুকের উপরে চাপিয়ে দেওয়া হলো। এ বেলাল, একবার শুধু বল, কলেমা ছেড়ে দেব, মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভুলে যাব। বেলাল হুজুরের শ্বাস প্রশ্বাস এমন হচ্ছে, বন্ধ হয়ে আসছে, মনে হচ্ছে দুনিয়া ছেড়ে চলে যাবে। শুধুমাত্র কোন রকমে জবান টানাচ্ছে, নিষ্ঠুরেরা, আমি বেলাল দুনিয়া ছেড়ে চলে যাব, নূর নবী দার নবীকে ভুলবো না। জোরে বলুন, ছেড়ে দেয় না নিষ্ঠুরের দলেরা। বেলাল হুজুর কথা বলে, আগুনে শিখটাকে গরম করে আল্লাহ নবী সাহাবী হযরত বেলাল হুজুরের জবানে ছেকা দিল। আগুনের উপরে বেলাল হুজুরকে ধরা হলো, রক্ত গোশত চর্বিগুলো গলে গলে পড়ে। একটাই কথা বলে, নিষ্ঠুরেরা পারবি না, যতক্ষণ আমার জান থাকবে দুনিয়া ছেড়ে দেব, ঈমান আর ইসলামকে ভুলবো না। জোরে বলুন, আল্লাহ নবীর কাছে
সংবাদ গেল, নিষ্ঠুররা টেনে টেনে এনে ফেলে দিল বেলালকে। মনিব বলে কি খবর? বেলালকে পারলাম না, এত কষ্ট দিলাম, কলেমার নবীর কথা বলে না। আল্লাহ নবী শুনে কান্নায় ভেঙে বললেন, আবু বকর হুজুরকে ডাকলেন, ও বাবা আবু বকর, আল্লাহ রাস্তা অনেক অর্থ দিয়েছো, একটু কি পারবে আমার বেলালকে যদি তার মনিবের কাছ থেকে কিনে একটুখানি বেশি টাকা যদি চায়, বেশি দামে যদি কিনে মুক্ত জীবন দিয়ে দিতে, আমি রাসূলুল্লাহ আর আমার আল্লাহ আবু বকরের উপরে খুশি হয়ে যেতাম। আল্লাহ নবীর কান্না দেখে আল্লাহ নবীকে বলেন, হুজুর আজ বেলাল শুধু কিরীতদাস নয়, ও আপনার সাহাবী, ও আমার ভাই, আমি আবু বকর যত টাকা লাগুক বেলালের মনিবের কাছ থেকে কিনে মুক্ত জীবন দিয়ে দেব। জোরে বলুন।